বন্ধুরা, এই ভিডিওটিতে আইপিএল ইন্ডিয়ান ক্রিকেট কেকেআর নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে। যেমন আমি কেন বলছি আইপিএল 2027-এর জন্য কেকেআর এই 3 প্লেয়ারকে টার্গেট করবেই, এবং এই 3 প্লেয়ার বা এর মতো প্লেয়ার যদি কেকেআর দল এর পরের সিজনে নিতে পারে, কেকেআর প্লে অফস খেলবে, এতে কোনো সন্দেহ নেই। তার পাশাপাশি বৈভব সূর্যবংশী, তাকে নিয়ে কি প্রশংসা করেছে সচিন তেন্ডুলকার। কেকেআর এর কিন্তু মেন্টর ইয়ন মর্গান হতে পারে। খুবই ভালো খবর দিতে চলেছি, তাই বলতেই পারে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে। বন্ধুরা শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা সবার প্রথমে বলি, বৈভব সূর্যবংশী আইপিএল এর ট্রফি জেতার থেকেও বিশাল বড় কিছু অ্যাচিভ করে নিয়েছে। কারণ স্বয়ং গড অফ ক্রিকেট সচিন তেন্ডুলকার তিনি নিজের সঙ্গে বৈভব সূর্যবংশীর কম্পেয়ার করেছে। বিরাট কোহলি তারা 18টা বছর লেগেছে আইপিএল জিততে, তার মানে কি বিরাট কোহলি বড় প্লেয়ার হয়নি ততদিন? আইপিএল কোনোদিন ডিফাইন করতে পারে না একটা প্লেয়ার কত বড় বা একটা প্লেয়ার কত ট্যালেন্টেড। তো আমরা সবাই দেখেছি গুজরাটের বিরুদ্ধে সেকেন্ড কোয়ালিফায়ার হারার পরে বৈভব সূর্যবংশী অনেকক্ষণ কেঁদেছে। তো বৈভবকে একটাই কথা বলো, বৈভব চিন আপ, স্বয়ং গড অফ ক্রিকেট তোমার প্রশংসা করেছে। গতকাল এক ইন্টারভিউতে সচিন তেন্ডুলকারকে যখন জিজ্ঞেস করা হয় যে বৈভব সূর্যবংশী মাত্র 15 বছর বয়সে এত সুন্দর সুন্দর ইনিংস খেলছে, আপনার ধারণা কি? সচিন তেন্ডুলকার তিনি এক্স্যাক্ট এই কথাটা বলেছেন যে আমি সত্যি অবাক হয়ে যাই যে একটা 15 বছরের ছেলে তার এত সুন্দর ছক্কা মারার ক্ষমতা আছে। এবং শুধু তাই নয়, তিনি যেভাবে সেন্সিবল ব্যাটিংও করেন, আমি তো অবাক হয়ে যাই যে আমি 16 বছর বয়সে এতটা ট্যালেন্টেড ছিলাম কিনা। কারণ এত ট্যালেন্টেড দেখে মনে হচ্ছে সম্পূর্ণ কোনো ম্যাচিওর ক্রিকেটারের খেলা দেখছি। বৈভব আমাদের থেকে অনেক আলাদা। অর্থাৎ স্বয়ং গড অফ ক্রিকেট সচিন তেন্ডুলকার সে বলছে যে তার থেকেও নাকি বৈভবের ট্যালেন্ট আলাদা, সবার থেকে আলাদা। তো বৈভবকে একটাই কথা বলবো, ট্যালেন্ট থাকা আর ট্যালেন্টটাকে সঠিক দিকে ডিরেকশন দেওয়া, এক্সিকিউট করার মধ্যে কিন্তু তফাৎ আছে। রেসপেক্ট করতে হবে, সচিন তেন্ডুলকারের মতো হার্ডওয়ার্ক করতে হবে, সচিন তেন্ডুলকারের মতো গেমটাকে ভালোবাসতে হবে। কঠোর পরিশ্রমেই কিন্তু সচিন তেন্ডুলকার, বিরাট কোহলি ওই জায়গায় পৌঁছাতে পেরেছে। ট্যালেন্ট তো অনেকের থাকে, কিন্তু হার্ডওয়ার্ক ডেডিকেশনের দরুনই কিন্তু সেই ওই মহান ব্যক্তির জায়গায় পৌঁছাতে পারে। অর্থাৎ সচিন তেন্ডুলকার প্রশংসা করেছে, এটা ভালো কথা। এই প্রশংসায় কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাসী না হয়ে কঠোর পরিশ্রম করে যাক, এবং আমরা সবাই প্রে করবো যেন বৈভব তিনি ইন্ডিয়ার জন্য একাধিক ওয়ার্ল্ড কাপ বা আইসিসি ট্রফি জেতায়। তো অবশ্যই সচিন তেন্ডুলকার গড অফ ক্রিকেট বৈভব সূর্যবংশী এবং তার ট্যালেন্ট নিয়ে কি বলেছে এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানাবে। এইবারে আপনাদেরকে বলি, কেকেআর ফ্যান্স খুবই ভালো খবর, ইয়ন মর্গান কিন্তু হতে পারে কেকেআর দলের আপকামিং মেন্টর। কারণ এই বছর 2026-এ কেকেআর আর ডিজে ব্রাভোর কিন্তু মানে চুক্তি শেষ। 2027-এ কেকেআর একদম ফ্রেশ মেন্টর নিয়ে আসবে। এবং এই বছর আইপিএল শুরু হওয়ার আগে ইয়ন মর্গানের নাম কিন্তু প্রচণ্ড ভাসছিল কেকেআরের মেন্টর রূপে। তো যেহেতু ডিজে ব্রাভোর সঙ্গে চুক্তি ছিল, তাই কেকেআর কন্টিনিউ করেছে ব্রাভোর সঙ্গেই। তো এইবার কিন্তু বিশাল বড় পাওনা হতে পারে কেকেআর ফ্যান্সদের জন্য। 2027-এর আইপিএল অকশনে কিন্তু আমরা দেখতে পারি যে কেকেআর এর মেন্টরের জায়গায় ইয়ন মর্গান বসে বসে কিন্তু অকশন করেছে। অর্থাৎ কেকেআর ফ্যান্সদের জন্য সুখবর, ইয়ন মর্গান কিন্তু হতে পারে কেকেআর এর আপকামিং মেন্টর। এর কিন্তু পসিবিলিটিস প্রচুর আছে। এইবারে আপনাদেরকে বলি, আইপিএল 2027-এ যদি কেকেআরকে আরও একবার প্লে অফের দৌড়গোড়ায় পৌঁছাতে হয়, তাহলে পরের আইপিএলে কেকেআর অবশ্যই এই 3 প্লেয়ারকে কিনতেই হবে। প্রথমত হার্দিক পান্ডিয়া মুম্বাই দলে থাকবে না, এটা পুরোপুরি কনফার্ম। কারণ যে সমস্ত রিপোর্ট আসছে যে নাকি হার্দিক পান্ডিয়া সিনিয়র কোনো প্লেয়ারদের কথা শোনে না, তারা কোনো সাজেশন দিলে তাদেরকে বললো তুমি যাও। তো মুম্বাই ইন্ডিয়ান্সের সিনিয়র প্লেয়াররা হার্দিক পান্ডিয়ার এই আচরণ নিয়ে কিন্তু বিরক্ত। হার্দিক পান্ডিয়া তিনিও মুম্বাই ছাড়বে, এতে কোনো সন্দেহ নেই। তাই কেকেআরকে যদি চ্যাম্পিয়ন হতে হয়, কেকেআরকে হার্দিক পান্ডিয়াকে নিতেই হবে। কারণ হার্দিক পান্ডিয়া ভালো ক্যাপ্টেন, ম্যাচ ফিনিশার। কারণ আমরা দেখেছি কেকেআর কিন্তু ইদানিং ফিনিশিংয়ে খুব সমস্যা হচ্ছে, রিঙ্কু সিং না চললে কিন্তু ফিনিশিং আর কেউ করতে পারছে না। তাই একবার ভেবে দেখুন ফিনিশিং করছে কারা কারা, রিঙ্কু আর হার্দিক, গায়ে কাঁটা দেওয়ার মতো কম্বিনেশন। কেকেআরের সব থেকে ভয়ঙ্কর ফিনিশিং হয়ে যাবে। তার পাশাপাশি হার্দিক পান্ডিয়া তিনি কিন্তু পাওয়ার প্লেতে বোলিংও করতে পারে, ভালো ফিল্ডার। হার্দিক পান্ডিয়া কিন্তু ক্যাপ্টেন্সিটাও খারাপ করেন না। তো আমি বলবো কিন্তু হার্দিক পান্ডিয়া কিন্তু কেকেআরের প্রথম টার্গেট, এবং আমি শিওর অকশানে কেকেআর হার্দিক পান্ডিয়ার জন্য মিনিমাম 20 কোটি অব্দি ঝাঁপাবেই, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। তো এই প্রথম প্লেয়ার যদি কেকেআর নিতে পারে হার্দিক পান্ডিয়াকে,
কেকেআরের কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যাবে হার্দিক পান্ডিয়ার রূপে। দ্বিতীয় প্লেয়ার কেকেআর যাকে নিতে টার্গেট করবে সেটা হচ্ছে আমি মনে করি নীতিশ রানা। কারণ নীতিশ রানা চলে যাওয়ার পর থেকে কেকেআরের এই যে মানে মাঝের ওভার স্পিন সেটা কিন্তু কেকেআর রান করতে পারছে না। তবুও ভালো বলতে হয় ক্যামেরুন গ্রিন এই বছর অনেকটা মানে এই 7 থেকে 15 ওভার পর্যন্ত কেকেআরের জন্য কিন্তু ভালো ব্যাটিং করেছে। তবে নীতিশ রানা যেভাবে স্পিন ক্রাশ করতো, স্পিন ভালো খেলতো, তাই আমি মনে করি যে যেহেতু নীতিশ রানা চলে যাওয়ার পর থেকে কেকেআরের এই মিডিল ওভারে স্ট্রাইক রেট কমে গেছে, স্পিন অত ভালো খেলতে পারছে না, তাই আমি মনে করি কেকেআর দলের কিন্তু আবার নীতিশ রানাকে ফেরানো উচিত। কারণ দিল্লি ক্যাপিটালসের জন্য নীতিশ রানা কিছু কিছু ইনিংস খেলেছে স্পিনারের বিরুদ্ধে, সেটা মানে প্রশংসনীয়, দুর্দান্ত খেলেছে। তাই ঘরের ছেলে নীতিশ রানাকে আরও একবার কিন্তু কেকেআরকে ফেরাতে হবে নিজের মানে মিডিল অর্ডারে একটা ভালো বিধ্বংসী স্পিন ক্রাসার ব্যাটিংয়ের জন্য। তাই সেকেন্ড প্লেয়ার আমার মনে হয় কেকেআর যাকে টার্গেট করবেই সেটা হচ্ছে নীতিশ রানা। তৃতীয় প্লেয়ার আমি মনে করি কেকেআর যদি পাথিরানা তিনি 100% সুস্থ থাকেন, মানে 190ও না, তাহলে কেকেআর পাথিরানাকে রেখে দিক। আর যদি পাথিরানা সেই আরও একবার সেই ফিট হয়ে যাব এরকম কথা বলে এবং আইপিএলে এসে মাত্র 8টা বল করে 18 কোটি নিয়ে চলে যায়, আমি বলবো যে পাথিরানাকে ছেড়ে দিক। তার বদলে যদি সত্যিকারের প্লেয়ার অকশনে মিচেল স্টার্ক আসে তাহলে কিন্তু কেকেআর কিন্তু মিচেল স্টার্ককে টার্গেট করতে হবে। যদি পাথিরানা 100% ফিট থাকে, পুরো 14টা ম্যাচ খেলার মতো অ্যাভেলেবেল থাকে, তাহলে পাথিরানা ঠিক আছে, থাক, কোনো অসুবিধা নেই। যদি পাথিরানা আরও একবার সেই একই রকমভাবে ঝোলায় ইঞ্জুরির কারণে, তাই আমি মনে করি কেকেআর কিন্তু সেক্ষেত্রে মিচ স্টার্ক, কেকেআরের নিজস্ব প্লেয়ার, কেকেআরের ম্যাচ উইনার, তাকে কিন্তু কেকেআর নিতে পারে। তো আমি মনে করি কেকেআর দল যদি আইপিএল অকশনে এই 3 প্লেয়ার নিতে পারে, প্রথমত একটা মিডিল অর্ডারে ভালো ব্যাটিং, কারণ দেখুন ক্যামেরুন গ্রিন তিনি কিন্তু ওপেনিংও করতে পারে, অস্ট্রেলিয়ার জন্য তিনি ওপেনিং করেন, তাই ক্যামেরুন গ্রিন আর ফিন অ্যারন ওপেনিং করতে পারবে। 1 ডাউনে রঘুবংশী, 2 ডাউনে নীতিশ রানা, প্রবলেম সলভ। ফিনিশিংয়ের প্রবলেম ছিল, রিঙ্কু সিং ছাড়া নেই, সেখানে হার্দিক পান্ডিয়া ফিনিশিং করতে পারবে, ক্যাপ্টেন্সিও করতে পারবে। আর একটা ভালো পেস বোলার দরকার ছিল কেকেআরের বিদেশি, সেটা কিন্তু মিচেল স্টার্ক অথবা পাথিরানা সম্পূর্ণ করতে পারবে। অর্থাৎ এই 3 প্লেয়ারের অভাব আছে কেকেআর দলে। এরা যদি কেকেআর দলে আইপিএল অকশনে চলে আসে, আমি মনে করি কেকেআর কিন্তু অবশ্যই আরও একবার আইপিএল এর প্লে অফসে যাবে, মজবুত শক্তিশালী দল হবে, এতে কোনো সন্দেহ নেই। তো আপনার কি মনে হয় কেকেআর কি এই 3 প্লেয়ারকে নিতে পারবে? এবং এই 3 প্লেয়ার এলে কেকেআর কতটা মজবুত হবে সেটা কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। এইবারে আপনাদেরকে বলি, অনেকেই বলছে যে ঋষভ পান্ত কেকেআর দলের ক্যাপ্টেন হোক, ঋষভ পান্তকে কেকেআর দল নিয়ে আসুক। আমি বলবো যে ঋষভ পান্ত তাকে কিন্তু নেওয়াটা এই মুহূর্তে কেকেআরের জন্য কিন্তু একটা ব্যাড ট্রিটও হতে পারে। কারণ ঋষভ পান্ত শুধু এই আইপিএল নয়, তার আগের আইপিএলেও কিন্তু ভীষণ ঝুলিয়েছেন। তার যদি এই আইপিএল, তার আগের আইপিএল যদি ধরি, সেখানে একটা ম্যাচে সেঞ্চুরি করেছেন। সেই ম্যাচটা বাদ দিলে তার রান হচ্ছে 13টা ম্যাচে 160 রান। 27 কোটির প্লেয়ার তিনি, ক্যাপ্টেন্সি অত ভালো করেননি। লাস্ট ওভারে দিগ্বিজয় রাটিকে দিয়ে অনেক ম্যাচে তিনি লাস্টের দিকে মার খাইয়ে ম্যাচ হারিয়েছেন। তাই আমি মনে করি, তাই অনেকেই ভাবছে যে ঋষভ পান্ত কেকেআরের ভালো ক্যাপ্টেন অপশন হবে। ঋষভ পান্ত ভালো প্লেয়ার, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু বিগত কিছু ফর্ম, বিগত কিছু ক্যাপ্টেন্সি ঋষভ পান্তের দেখলে কিন্তু সেটা হতাশাজনক। কারণ ঋষভ পান্ত দিল্লির ক্যাপ্টেন থাকাকালীনও সেরকম ভালো কিছু করতে পারেননি, এলএসজির ক্যাপ্টেন থাকাকালীনও সেরকম ভালো কিছু করতে পারেননি। তাই আমি মনে করি ঋষভ পান্তের থেকে যদি ক্যাপ্টেনের দরজা ধরা হয়, তাহলে কিন্তু হার্দিক পান্ডিয়া অনেক এগিয়ে। সেই জন্য যারা বলছে ঋষভ পান্ত কেকেআরের ক্যাপ্টেন অপশন আছে, ভালো অপশন আছে, ভালো প্লেয়ার, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু বিগত কিছু ফর্ম দেখে ঋষভ পান্তকে যদি কেকেআর 15 কোটি দিয়েও পায়, আমি বলবো সেটা কেকেআরের জন্য কিন্তু লসই হবে। তো ঋষভ পান্ত ভালো প্লেয়ার, ডিসরেসপেক্ট করছি না, কিন্তু দেখুন আমি কেকেআরকে নিয়ে সবার প্রথমে ভাবি, কেকেআর আমার জন্য সবার আগে। তাই ঋষভ পান্ত ডিসরেসপেক্ট করছি না, প্রচুর ট্যালেন্টেড প্লেয়ার, কিন্তু কেকেআরের জন্য ক্যাপ্টেন অপশন আমার মনে হয় না এটা ঠিক হবে। আপনার কি মনে হয়, ঋষভ পান্ত না হার্দিক পান্ডিয়া, আপনার মনে হয় কে বেটার ক্যাপ্টেন অপশন হতে পারে? সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানান। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেলের সকলকে অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।